আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যারা নিজেদের উপর জুলুম করেছো, অন্যায় করেছো, অপরাধ করেছো, তোমরা আমি আল্লাহর রহমত থেকে নৈরাশ হও না। আমি আল্লাহর রহমত হলো এত বিশাল, এত বিশাল, তোমার গুনাহ যদি পাহাড় পরিমাণ হয় তাহলে আমার রহমত হলো আকাশ পরিমাণ। সুবহানাল্লাহ। তোমার গুনাহ যদি আকাশ পরিমাণ হয় তাহলে আমার রহমত হলো আরশে আজিম সম পরিমাণ। হে দুনিয়ার মানুষ, কত অন্যায় করেছো, অপরাধ করেছো, সমুদ্রের ফেনা পরিমাণ যদি তোমার গুনাহ হয় তাহলে আমার রহমত হলো সমুদ্রের পানি পরিমাণ। এজন্য লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। হে মুমিন, তুমি আমার রহমত থেকে নৈরাশ হতে পারো না। একমাত্র আমার রহমত থেকে নৈরাশ হবে হলো কাফের, মুশরিক, বিধর্মীরা। ইন্নাহু লা ইয়াইআসু মির রাউহিল্লাহি ইল্লাল কওমুল কাফিরুন। যারা বিধর্মী, অমুসলিম, যারা আল্লাহকে মানে না, তারা নৈরাশ হতে পারে, কিন্তু যারা মুমিন, ঈমানদার, তারা কোন সময় আল্লাহর রহমত থেকে নৈরাশ হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যারা অন্যায় অপরাধ করার পর আমি আল্লাহর কাছে তওবা করবে, আমি আল্লাহর কাছে তওবা করার মতো যখন তওবা করবে, আমি আল্লাহ তার পিছনের সকল অন্যায় অপরাধগুলো তো ক্ষমা করে দিব, এমনকি তার গুনাহের জায়গাগুলো নেকি দ্বারা পরিপূর্ণ করে দিব। সুবহানাল্লাহ। আওয়াজ করে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, দুনিয়ার মানুষ যখন কোনো কিছু করে সেটার চিহ্ন রেখে দেয়, অর্থাৎ যখন আমি আপনি কোনো দোকান থেকে বাকি গ্রহণ করি, সেই বাকিগুলো লেখা থাকে, যখন পরিশোধ করি শুধুমাত্র কেটে দেয়, কিন্তু বাকিগুলো লেখা থাকে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, বান্দা যখন আমার কাছে তওবা করে, অন্যায় অপরাধগুলো যখন স্বীকার করে, সেই গুনাহগুলো এমন ভাবে আমি ডিলিট করে দেই, তার চিহ্ন বাকি থাকে না। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সূরা ৩ এর শুরুতে বলছেন, ওয়াত-তিনি ওয়াজ-যাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন। আল্লাহ রাব্বুল আলামিন এই ৩টি আয়াতের মধ্যে ৪টি জিনিসের শপথ করেছেন, কসম করেছেন। এক নাম্বার ওয়াত-তুর, এক নাম্বার ওয়াত-তিন। তিন দ্বারা উদ্দেশ্য কি? ৩ ফল। এটা উদ্দেশ্য হতে পারে, আরেকটা উদ্দেশ্য হতে পারে এই ৩ ফলটা সবচেয়ে যে স্থানে উৎপন্ন হয় সেই জায়গাটার নাম হলো সিরিয়া। সেই জায়গাটার নাম কি? সিরিয়া। আর এরপরে যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়াজ-যাইতুন, এই জাইতুন ফল বা এই জাইতুন ফলটা যেখানে উৎপন্ন হয় সবচেয়ে বেশি, সেই স্থানটি হলো মুসলমানদের প্রথম কিবলা মসজিদুল আকসা, ফিলিস্তিন। সেখানে জাইতুন ফল সবচেয়ে বেশি উৎপন্ন হয়। মুআজ্জাজ মুকাররম সম্মানিত হাজিরিন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই 2টা স্থানের শপথ করেছেন, কসম করেছেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন কিসের কসম করেছেন? ওয়াতুরি সিনিন, সিনা পর্বত, সিনা উপত্যকার, অর্থাৎ যেই পাহাড়ের উপর, তুর পাহাড় আপনারা সকলেই জানেন, যার উপর হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম উঠে আল্লাহ তাআলার সাথে কথোপকথন করেছিলেন। সুবহানাল্লাহ। সেই পর্বতের আল্লাহ রাব্বুল আলামিন শপথ করেছেন। এরপর বলেছেন ওয়াহাদাল বালাদিল আমিন, এই নিরাপদ শহরের, এই নিরাপদ শহর দ্বারা উদ্দেশ্য হলো মক্কা নগরী, যার আগে নাম ছিল বাক্কা।
এই মক্কা নগরীর শপথ আল্লাহ রাব্বুল আলামিন করেছেন। তাহলে কয়টা বিষয়ের কসম করেছেন? 4টা বিষয়। কয়টা? অথচ আল্লাহ রাব্বুল আলামিন কোনো কিছু যদি বুঝাইতে চান তাহলে কোনো ধরনের কসম শপথের প্রয়োজন পড়ে না। রব্বুল আলামিন তিনি হলেন সব কিছুর মালিক। তিনি যদি একটা স্বাভাবিক কথা বলেন তাহলে তার গুরুত্বও কোনো অংশে কম নয়। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তারপরেও চারটা জিনিসের শপথ করেছেন। কেন? আল্লাহ রাব্বুল আলামিন গোটা পৃথিবীর মানুষদেরকে একটা বিষয়ের গুরুত্ব বোঝানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন 4টা জিনিসের শপথ করেছেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে দুনিয়ার মানুষ, আমি আল্লাহ এই পৃথিবীতে অসংখ্য গণিত মাখলুক তৈরি করেছি, সৃষ্টি করেছি। কোটি কোটি মিলিয়ন বিলিয়ন মাখলুক। সকল মাখলুকগুলোর মধ্য থেকে আল্লাহ মানুষকে সবচেয়ে সুন্দর অবয়বে, সবচেয়ে সুন্দর আকৃতিতে, সবচেয়ে সুন্দর স্ট্রাকচারে মানুষকে তৈরি করেছেন। সুবহানাল্লাহ। আওয়াজ করে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সবচেয়ে সুন্দর অবয়বে, সবচেয়ে সুন্দর আকৃতিতে মানুষকে তৈরি করেছেন। এই জন্য একটা কুৎসিত চেহারার মানুষ, কালো চেহারার মানুষ, সেও আল্লাহ রাব্বুল আলামিনের যখন গোলামি করবে, দাসত্ব করবে, সেই মাটির তৈরি মানুষটা নূরের তৈরি ফেরেশতার চেয়েও বেশি দামি হয়ে যাবে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন মানুষ যেন সে নিজেকে চিনে, নিজের দিকে যেন সে লক্ষ্য করে, মানুষ যেন তার পরিচয় অর্জন করে, সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন একে একে 4টা জিনিসের শপথ করে একটা বিষয়কে মানুষের অন্তরে বদ্ধমূল করতে চেয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে সুন্দর অবয়বে, সবচেয়ে সুন্দর আকৃতিতে আল্লাহ তাআলা মানুষকে তৈরি করেছেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন এখানে সীমাবদ্ধ নয়, সূরা বনী ইসরাঈলের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, ওয়ালাকাদ কাররামনা বনী আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহর ওয়ারযাকনাহুম মিনাত তাইয়্যিবাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তোমাদেরকে সুন্দর করে তৈরি করেছি। এতটুকুর মাঝে সীমাবদ্ধ নয়, আমি আল্লাহ তোমাদেরকে শ্রেষ্ঠত্বের আসনে সমাসীন করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষ হলো সৃষ্টির শ্রেষ্ঠ, শ্রেষ্ঠত্বের আসনে আমি তাদেরকে সমাসীন করেছি। সুবহানাল্লাহ। মানুষ হলো সর্বশ্রেষ্ঠ মাখলুক। আল্লাহ তাআলা জলভাগে, স্থলভাগে কোটি কোটি মাখলুক তৈরি করেছেন, কিন্তু মানুষকে সবচেয়ে সুন্দর অবয়বে তৈরি করেছেন এবং শ্রেষ্ঠত্বের আসনে আল্লাহ তাআলা মানুষকে তিনি বসিয়েছেন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের একাধিক স্থানে বলেছেন, তোমরা আমার সৃষ্টি নিয়ে গবেষণা করো, চিন্তা ভাবনা করো, তাহলে আমার পরিচয় পেয়ে যাবে। সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তোমরা তোমাদের নিজেদের দিকে তাকাও, নিজেদের দিকে লক্ষ্য করো, তাহলে তোমরা আমি আল্লাহর পরিচয় পেয়ে যাবে। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা বালাদের মধ্যে বলেন, আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানাও ওয়া শাফাতাইন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে মানুষ, আমি তোমাদেরকে 2টা চক্ষু দান করেছি। পৃথিবীর অনেক মানুষ এমন আছে যাদেরকে আমি আল্লাহ 2টা চক্ষু দান করি নাই। এই চাকচিক্যময় পৃথিবী দেখবে, পাহাড় দেখবে, আসমান দেখবে, নদ নদী খাল বিল দেখবে, এমনকি প্রাণের প্রিয় স্ত্রীকে দেখবে,
ছেলে সন্তানকে দেখবে, মেয়ে সন্তানকে দেখবে, নিজের আত্মীয় স্বজনকে দেখবে। সেই ক্ষমতা আমি আল্লাহ পৃথিবীর অনেক মানুষকে দান করি না। কিন্তু আমি আল্লাহ তোমাদেরকে দুইটা চক্ষু দান করেছি। সেই দুইটা চক্ষু নিয়ে যদি একজন মানুষ নিয়ামতের শুকর আদায় করতে থাকে তার 50, 60, 70, 100 বছরের জীবন শেষ হয়ে যাবে। দুইটা চোখের নিয়ামতের শুকর আদায় করে সে শেষ করতে পারবে না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আলাম নাজআল লাহু আইনাইন, আমি কি তোমাদেরকে দুইটা চক্ষু দান করিনি? না না, অবশ্যই আমি তোমাদেরকে দুইটা চক্ষু দান করেছি। সেই চোখ দিয়ে আমি আল্লাহর পরিচয় অর্জন করে আমি আল্লাহর গোলামি করবে, সেই জন্য আমি চোখ দান করেছি। এই চোখ দ্বারা আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কত না নাফরমানি করি। পরনারীর দিকে তাকায়, খারাপ ভিডিও আমরা দেখি, টিভি, সিনেমা, নাটক সহ। এই জন্য আল্লাহ তাআলা আমাকে আপনাকে চোখ দান করেন নাই। আমরা যে গুনাহগুলো করছি সে সম্পর্কে আল্লাহ তাআলা অবগত আছেন না? আছেন কিনা? আওয়াজ করে বলুন, আছেন কিনা? আমরা এই চোখ দ্বারা যত নাফরমানি করছি সেগুলো আল্লাহ রাব্বুল আলামিন দেখছেন কিনা, জানেন কিনা? এই চোখ আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার কাছে আমানত রেখেছেন। সেই আমানতের খেয়ানত করা যাবে না। তাহলে একদিন আল্লাহর দরবারে আমাকে আপনাকে উপস্থিত হতে হবে। সেই দিন আল্লাহর দরবারে হিসাব দিয়ে তারপরে যেতে হবে। কারণ এটা আমানত, সাময়িক সময়ের জন্য আল্লাহ তাআলা আমাকে আপনাকে ব্যবহারের অনুমতি দিয়েছেন। যখনই মানুষ মৃত্যুবরণ করে সবকিছুই নিয়ে সে কবরে চলে যায়। যদি ব্যক্তিগতভাবে হতো, তার সেই জমিন সে তার উত্তরাধিকারী যারা আছে তাদের জন্য রেখে যায়, কাপড় চোপড় সে রেখে যায়, কিন্তু অঙ্গ প্রত্যঙ্গ গোটা বডি সে নিয়ে কবরে চলে যায়। কেন? সেগুলো আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার কাছে আমানত রেখেছেন। যথাসময়ে সেই আমানতের হিসাব আল্লাহ তাআলা নেবেন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের 25 নম্বর পারা সূরা শূরার মাঝে পরিষ্কারভাবে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, ইয়ালামু খাইনাতাল আ'য়ুনি ওয়া মা তুখফিস সুদূর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার মানুষ, তোমরা যারা চক্ষুষ্মান, আমি আল্লাহ যাদেরকে দুইটা চোখ দান করেছি, সেই দুইটা চোখ দিয়ে তোমরা যে নাফরমানিগুলো করো, গুনাহের কাজগুলো করো, করার পর যেই অন্তরে কল্পনা জল্পনাগুলো করো, সেই সম্পর্কে আমি আল্লাহ সম্যক অবগত আছি। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা আলিমুম বিযাতিস সুদূর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার মানুষ, আজকে তোমরা একে অপরের সাথে যেই কথোপকথন করো, যেই কথাগুলো বলো, সেগুলো আল্লাহ রাব্বুল আলামিন নির্জনে বললেও সেগুলো সম্পর্কে অবগত আছেন। এমনকি যেই কথা নিজের নিকট আত্মীয় স্বজন কারোর সাথে বলো নাই, বরং অন্তরে শুধু মনে মনে কল্পনা জল্পনা করেছো, নিজের আপনজনের কাছেও বলো নাই, কারো কাছে বলো নাই, অন্তরে গোপন করে রেখেছো, সেই সম্পর্কেও আল্লাহ রাব্বুল আলামিন অবগত আছে। আজও পর্যন্ত বিজ্ঞানের কোনো আবিষ্কার, কোনো যন্ত্রপাতি এখনো পর্যন্ত আবিষ্কৃত হয়নি যার মাধ্যমে মানুষ কি কল্পনা করে জল্পনা করে এখন আপনি এখানে বসে কি চিন্তা ভাবনা করছেন সেটা পাশের একজন ব্যক্তিও বলতে পারে না। কিন্তু আল্লাহ তাআলা জানেন কিনা, আল্লাহ তাআলা অবগত আছেন কিনা? এজন্য আল্লাহ তাআলাকে কি ফাঁকি দেওয়া সম্ভব? তার কাছ থেকে আমরা কোনো কিছু লুকাতে পারবো? যত নির্জনেই করি না কেন, গোপনেই করি না কেন, এজন্য মুআজ্জাজ মুকাররম সম্মানিত হাজিরিন, এগুলোর হেফাজত, এগুলোর যথার্থ ব্যবহার আমাকে আপনাকে করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতের মধ্যে আরো সুন্দরভাবে জানিয়ে দিয়েছেন, মানুষ যেন আল্লাহকে ভয় করে, মানুষ যেন আল্লাহর দেয়া নিয়ামতের শুকর আদায় করে, তার দেয়া আমানতগুলোর যেন যথার্থ ব্যবহার করে, যথাস্থানে ব্যবহার করে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন
অপর আয়াতের মধ্যে সুন্দরভাবে বলেছেন, ইন্নাল্লাহা হুয়াস সামিউল বাসীর। আল্লাহ রাব্বুল আলামিনের দেখা এবং শ্রবণ করাটা কেমন, তিনি কেমন দেখেন, কেমন শুনেন। উলামায়ে কেরাম তাফসীরের মধ্যে লিখেছেন, একটা গভীর অরণ্য জঙ্গল, গভীর অরণ্য জঙ্গল, সাথে সাথে অন্ধকার রজনী। সেই অন্ধকার রজনীতে সেই জঙ্গলের তলদেশে একটা কালো পাথরের উপর একটা কালো পিপিলিকা যেই নড়াচড়া করে, তার পায়ের যে আওয়াজ, সেই আওয়াজ রব্বুল আলামিন শুনতে পায়। শুধু তাই নয়, ওই যে পিপিলিকাটা পায়ের নাড়াচাড়া করছে, সেই কারণে যে আওয়াজ হচ্ছে, যেটা বিজ্ঞানের যন্ত্র পর্যন্ত ধরতে পারে না, সেই আওয়াজটাও রব্বুল আলামিন শুনতে পায়। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন অপর আয়াতের মধ্যে বলছেন, আলাম তারা আন্নাল্লাহা ইয়ালামু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আসমান জমিনের যেখানে যা কিছু হয়, প্রতিটা মুহূর্তে হওয়ার সাথে সাথে, হওয়ার আগে থেকে যিনি জানেন তিনি কে? আওয়াজ করে বলুন তিনি কে? আরো আওয়াজ করে বলুন তিনি কে? আল্লাহ। সব সম্পর্কে তিনি অবগত আছেন, তাকে ফাঁকি দেওয়ার কোনো সুযোগ নেই। এমনকি আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, দুনিয়ার কোনো মানুষ না জানলেও দুইজন মানুষ একত্রিত হয়েছে গোপন একটা কামরায়, গোপন একটা কক্ষে, যেখানে দুনিয়ার কোনো মানুষ জানে না। সেখানেও যখন তারা নির্জনে যেই গল্প গুজবগুলো করে, সেই সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন সম্যক অবগত আছে। এজন্য মুআজ্জাজ মুকাররম সম্মানিত হাজিরিন, এই রব্বুল আলামিনের দেয়া নিয়ামতের যথার্থ ব্যবহার করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলছেন, নিজের দিকে তাকাও, নিজের অঙ্গ প্রত্যঙ্গগুলো নিয়ে যদি চিন্তা করো, রবের পরিচয় পেয়ে যাবে। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন অপর আয়াতের মধ্যে বলছেন, ওয়ালিসানাও ওয়া শাফাতাইন ওয়া হাদাইনাহুন নাজদাইন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তোমাদেরকে আমি একটা জবান দান করেছি, একটা জিহ্বা দান করেছি। আবার পৃথিবীর অনেক মানুষ এমন আছে যাদেরকে রব্বুল আলামিন এই জবান দান করেছেন বটে, কিন্তু কথা বলার যোগ্যতা তিনি দান করেন না, এমন লোক আছে না? আল্লাহ তাআলা বলেন, হে গোলাম, আমি যে তোকে কথা বলার যোগ্যতা দিয়েছি, তোর সাথে আরেকজন ব্যক্তি সে কথা বলতে পারে না, কথা বলার যোগ্যতা আমি দেই নাই। তাকে জিহ্বা দান করেছি, তার মুখ আছে, সবকিছুই আছে, কিন্তু কথা বলার যোগ্যতা আমি আল্লাহ দান করি নাই। সেই ইশারায় কথা বলে। আর তুই আমার দেয়া জমিন থেকে উৎপন্ন ফসল ভক্ষণ করস, আমার দেয়া শাক সবজি ফলমূল মাছ মাংস সবকিছু খেয়ে দে, আবার আমি আল্লাহর সাথে নাফরমানি করস, আমি আল্লাহর গোলামি বাদ দিয়ে অন্যের গোলামি কর। অতএব আমি আল্লাহ চাইলে সেই নিয়ামত কিন্তু ছিনিয়ে নিতে পারি, ঠিক কিনা? সে নিয়ামত তিনি ছিনিয়ে নিতে পারেন কিনা? আমার সাথে আরেকজন মানুষ, তার সবকিছু আছে, কথা বলতে পারে না, এটা আল্লাহ তাআলা বিরল দিয়েছেন, খুবই কম। অধিকাংশ মানুষকে জবান দিয়েছেন, কথা বলার যোগ্যতা দিয়েছেন। কেন? যাতে করে তারা আল্লাহ রাব্বুল আলামিনের তাসবিহ, তাহলিল, কোরআন তেলাওয়াত, জিকির, আজগার, তার গুণকীর্তন, প্রশংসা, এই সব কিছু যেন মাখলুক করতে পারে, সেজন্য আল্লাহ তাআলা জবান দান করেছেন। কিন্তু আজকে আমরা এই জবানের এত অপব্যবহার, চাষতলে বসেই দুই তিনজন মিলেই অমুকে সে এই করেছে, সেই করেছে, গীবত, শেখায়াত, নিন্দা, পরনিন্দা, পরশ্রীকাতরতা, মিথ্যা, যত ধরনের গুনাহ আমরা করছি না? সেগুলোর হিসাব আল্লাহর দরবারে দিতে হবে না? দিতে হবে কিনা? মুআজ্জাজ মুকাররম সম্মানিত হাজিরিন, এই জবানের হেফাজত আমাকে আপনাকে করতে হবে। আল্লাহর হাবিব বিশ্বনবী সাহাবায়ে কেরামকে লক্ষ্য করে বলছেন, আলা
উখবিরুকুম বিআফযালিল ইবাদা ওয়া আমার সাহাবারা, আমি কি তোমাদেরকে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত সম্পর্কে সংবাদ দিব না? বিশ্বনবী যখন প্রশ্ন করলেন, সাহাবায়ে কেরাম বললেন, ক্বালু বালা ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই অবশ্যই আপনি সংবাদ দান করবেন। আল্লাহর হাবিব বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বললেন, ও আমার সাহাবারা, এই যে জবান আল্লাহ তাআলা দান করেছেন, এই জবানকে তোমরা যদি হেফাজত করতে পারো, তাহলে এই হেফাজত করাটাই তোমাদের জন্য শ্রেষ্ঠ ইবাদত। সুবহানাল্লাহ বলবেন না? আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর হাবিব বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বললেন, মান ইয়াজমানলি মা বাইনা লাহইহি ওয়া মা বাইনা রিজলাইহি আযমানতু লাহুল জান্নাহ। আল্লাহর হাবিব বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন গোটা পৃথিবীর সমস্ত মানুষদেরকে লক্ষ্য করে বলেছেন, হে আমার উম্মতেরা, যারা দুইটা জিনিস সংরক্ষণের দায়িত্ব নিবে, হেফাজতের জিম্মাদারি নিবে, আল্লাহর হাবিব বলেন, আমি নবী তাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাব। দুইটা জিনিসের, এক নাম্বার মা বাইনা লাহইহি ওয়া মা বাইনা রিজলাই। লাহইয়াইন দ্বারা উদ্দেশ্য হলো দুই চোয়ালের মাঝে, অর্থাৎ জিহ্বা, যারা এই জিহ্বাকে যথাস্থানে ব্যবহার করবে, কথাগুলো যে জায়গার বলার দরকার সে জায়গায় বলবে, এবং সাথে সাথে লজ্জাস্থানের হেফাজত করবে। আল্লাহর হাবিব বলেছেন, এই দুইটা জিম্মাদারি যে নিবে, তাকে নবী সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবেন। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন, তুমি নিজের দিকে যদি তাকাও, তাহলে দেখতে পাবে আমি আল্লাহ তোমাকে কত সুন্দর অবয়বে, কত সুন্দর আকৃতিতে আমি আল্লাহ তৈরি করেছি। এই জন্য আল্লাহর হাবিব বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা আজসামিকুম ওয়ালা ইলা সুওয়ারিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম। আল্লাহর হাবিব বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন গোটা পৃথিবীর সমস্ত মানুষদেরকে লক্ষ্য করে বলেছেন, হে আমার উম্মতে মুহাম্মাদিরা, তোমার বংশমর্যাদা কি? তুমি কোন দেশের মানুষ, কোন রাষ্ট্রের মানুষ, তোমার ভাষা কি, তোমার চেহারা কেমন, তুমি ছোট নাকি লম্বা, তুমি খাটো নাকি লম্বা, তুমি কোন বংশের মানুষ, এসব কিছু আমার দেখার সময় নেই। আমার প্রভু এসব কিছুই দেখেন না। তিনি দেখেন হলো মানুষের অন্তর, মানুষ কার গোলামি করে, কার কাছে চায়, কার জন্য ইবাদত বন্দেগী করে। রব্বুল আলামিন এসব কিছুই দেখেন। অতএব তোমরা যখন যে স্তরে হও না কেন, যখন তোমরা আল্লাহর গোলামি করবে, সেই গোলামগুলো মাটির তৈরি হলেও নূরের তৈরি ফেরেশতার চেয়েও দামি হয়ে যায়। এজন্য মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে সুন্দর অবয়বে এই জন্যই তৈরি করেছেন। কি জন্য সেটাও আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন। অনেকে আলোচনা করেছেন, আমি রিপ্লে করছি। আল্লাহ রাব্বুল আলামিন সূরা যারিয়াতের মধ্যে বলছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার মানুষ, গোটা পৃথিবী কুলকানা সবকিছু আমি সৃষ্টি করেছি একমাত্র তোমাদের জন্য, তোমাদের উপকারার্থে, তোমাদের কল্যাণে। কিন্তু আমি আল্লাহ জিন ইনসান তৈরি করেছি একমাত্র আমি রবের গোলামি করার জন্য। সুবহানাল্লাহ বলবেন না? ইল্লা লিয়াবুদুন, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি করতে হবে। তাহলে গোলামি কার চলবে? কার সামনে মাথা নত হবে? কোন দরবারে কোন পীরের সামনে মাথা নত করা যাবে? কোন পীরের কাছে সন্তান চাওয়া যাবে? রিজিক চাওয়া যাবে? সম্পদের বৃদ্ধি চাওয়া যাবে? ধনী হওয়া চাওয়া যাবে? সবকিছুর মালিক যিনি, তিনি কে? আওয়াজ করে বলুন, তিনি কে? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি যেহেতু সবকিছু দিয়েছি, অতএব এই জমিনে ইবাদত চলবে একমাত্র কার? একমাত্র কার? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন,
গোলামি চলবে এই জমিনে একমাত্র আমার। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের সূরা বানী ইসরাঈলের মধ্যে পরিষ্কারভাবে রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমার ওয়ার্ডার হলো, আমার নির্দেশ হলো, চূড়ান্ত ফয়সালা হলো, এই জমিনে একমাত্র ইবাদত হবে কার? আওয়াজ করে বলুন কার? ইল্লা ইয়াহু। অতএব যেহেতু সবকিছু আমি মানুষের কল্যাণার্থে, মানুষের উপকারার্থে তৈরি করেছি, এই জন্য ইল্লা ইয়াহু আমার ওয়ার্ডার হলো, নির্দেশ হলো, তোমরা আমি আল্লাহর গোলামি করবে। কিন্তু আজকে আমরা আল্লাহর গোলামি বাদ দিয়ে কোন দিকে দৌড়াচ্ছি? কার পিছনে দৌড়াচ্ছি? ধন সম্পদের পিছনে, সম্পদের পিছনে, ছেলে সন্তান স্ত্রীর পিছনে, চাকরি বাকরির পিছনে, এসব কিছু আমরা করব, কিন্তু সাথে সাথে আল্লাহর গোলামি আমাদেরকে করতে হবে। এজন্য আল্লাহ তাআলা বলছেন, ফাআইনা তাযহাবুন, কোথায় যাচ্ছ? কোন দিকে যাচ্ছ? আমি প্রভুকে বাদ দিয়ে, আমি আল্লাহকে বাদ দিয়ে কার পিছনে দৌড়াও? কার কাছে চাও? কেউ তোমাকে উন্নতি অগ্রগতি দান করতে পারবে না, কেউ তোমাকে সন্তান দিতে পারবে না, কেউ তোমাকে রিজিক দিতে পারবে না, রিজিকের অভাব অনটন দূর করতে পারবে না। অতএব যখনই বিপদে পড়ে যাবে, মুসিবতে পড়ে যাবে, সব কিছু বাদ দিয়ে আমি আল্লাহর কাছে বলো, আমি আল্লাহ তোমাদের সকল প্রয়োজন পূরণ করে দেব। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে পিছন থেকে ডেকে বলেন, ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকাল কারীম। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে দুনিয়ার মানুষ, তোমরা আমি রবকে, দয়াময় প্রভুকে ভুলে গিয়েছো। দয়াময় প্রভুকে ভুলতে কে তোমাদেরকে ধোঁকার মধ্যে ফেলে দিল? দুনিয়াতে আসার পর তোমরা ধোঁকার মধ্যে পড়ে গেলে, অথচ আমরা ওয়াদা দিয়ে এসেছিলাম, প্রতিশ্রুতি দিয়ে এসেছিলাম, দুনিয়াতে যাওয়ার পর একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি করব, সেই ওয়াদা আমরা দিয়ে এসেছিলাম, আজকে আমরা ভুলে গিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তোমার দয়াময় প্রভুর কথা কিভাবে ভুলে গেলে? এটা তোমাদের জন্য মানায় না। আজকের সমাজের এক শ্রেণীর মানুষ গুনাহ করতে 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 অন্তরগুলো এত ময়লা, কালো, কুচ্ছিত হয়ে গিয়েছে, ভালো কাজগুলো ভালো লাগে না, নামাজ পড়তে মন চায় না, রোজা রাখতে মন চায় না, হজ করতে মন চায় না, যাকাত প্রদান করতে মন চায় না, পর্দা করতে মন চায় না, ছেলে সন্তানকে দ্বীনি শিক্ষায় শিক্ষিত করব মন চায় না, আদর্শ সন্তান বানাবো মন চায় না, মন চাহি জিন্দিগি অনেকে আমরা যাপন করছি, যার দরুন আমাদের অন্তরগুলো অনেক কঠিন হয়ে গিয়েছে, পাথরের চেয়েও কঠিন, পাথরের চেয়েও শক্ত। এই অন্তরের মাঝে ভালো কথাগুলো প্রবেশ করে না। এই যে আজকের মাহফিল, এটা আগামীকালকে হবে না, অথচ এখানে কত পুরা মাঠ ভর্তি মানুষ থাকার কথা ছিল, অনেক উলামায়ে কেরাম এখানে এসেছেন, কিন্তু না, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, এক শ্রেণীর মানুষ সেটা পাথরের চেয়েও যখন কঠিন হয়ে যায়, গুনাহ করতে করতে মানুষের অন্তরগুলো পাথরের চেয়েও যখন কঠিন হয়ে যায়, তখন সে আর ভালো কাজগুলো তার কাছে ভালো লাগে না। এমনকি কোন সময় যদি মসজিদেও আসে নামাজ পড়তে, তখন তার মাঝে অস্থিরতা তৈরি হয়ে যায়, ঠিক কিনা? সে অস্থির পেরেশান, কত দ্রুত মসজিদ থেকে বের হবে, অথচ নামাজ কত বড় ইবাদত, কিন্তু সেই নামাজ আমি আপনি ছেড়ে দেই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে গোলাম, তোমরা কোথায় দৌড়াও? কে আমার বিষয়ে তোমাদেরকে ধোঁকায় ফেলে দিল? তোমরা আমার কাছে আসো না। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য মানুষের প্রতি আশ্চর্যান্বিত হয়ে বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম
সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে দুনিয়ার মানুষ, তোমরা কিভাবে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে নাফরমানি করো, কিভাবে আল্লাহ রাব্বুল আলামিনকে অস্বীকার করো, অথচ কুনতুম আমওয়াতা, তোমরা তো মৃত ছিলে। আমরা এই পৃথিবীতে আসার পূর্বে আমরা মৃত ছিলাম। আমরা নাপাক পানি থেকে আল্লাহ তাআলা আমাকে আপনাকে তৈরি করেছেন। আমার আপনার নাম নিশানা এসব কিছুই আমার আপনার ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা দাহারের শুরুতে বলে দিয়েছেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে বলেছেন, তোমরা কিসের অহংকার করো, কিসের তাকাব্বুর করো, হিংসা বিদ্বেষ, এই সব কিছু বাদ দিয়ে আমি আল্লাহর গোলাম। কিন্তু আজকে আমি আপনি এই সব কিছু বাদ দিয়ে আল্লাহর নাফরমানিতে লিপ্ত। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্যই মূলত আশ্চর্যান্বিত হয়েছেন মানুষের প্রতি। কাইফা তাকফুরুনা বিল্লাহ, কিভাবে তোমরা আল্লাহর সাথে নাফরমানি করো, কিভাবে নামাজটা ছেড়ে দাও, রোজাটা কিভাবে না রাখো, যাকাত ফরজ কেন দাও না, কেন তোমরা চোখের খেয়ানত করো, জবানের খেয়ানত কেন করো, কানের খেয়ানত কেন করো, এই জিহ্বার খেয়ানত কেন করো। এটা আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার কাছে আশ্চর্যান্বিত হয়ে প্রশ্ন করছেন আর বলে দিচ্ছেন, এটা তোমাদের জন্য উচিত নয়। মানুষ হিসাবে যেহেতু তোমাদেরকে আমি সবচেয়ে সুন্দর তৈরি করেছি, শ্রেষ্ঠত্বের আসনে সমাসীন করেছি, এটা তোমাদের জন্য উচিত নয়। কিন্তু তারপরেও আমরা শয়তানের ধোঁকায় পড়ে, নফসের ধোঁকায় পড়ে গুনাহ করে ফেলছি, আল্লাহর নাফরমানি করতেছি। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন সেই সুযোগ রেখেছেন, ভুলে যদি আমাদের অন্যায় অপরাধ হয়ে যায় তাহলে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাওয়া। আল্লাহ তাআলা আমাদের ভুলগুলো ক্ষমা চাইলে, চাওয়ার মতো চাইলে আল্লাহ অবশ্যই অবশ্যই আমাদেরকে ক্ষমা করে দিবেন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যারা নিজেদের উপর জুলুম করেছো, অন্যায় করেছো, অপরাধ করেছো, তোমরা আমি আল্লাহর রহমত থেকে নৈরাশ হও না। আমি আল্লাহর রহমত হলো এত বিশাল, এত বিশাল। তোমার গুনাহ যদি পাহাড় পরিমাণ হয় তাহলে আমার রহমত হলো আকাশ পরিমাণ। সুবহানাল্লাহ। তোমার গুনাহ যদি আকাশ পরিমাণ হয় তাহলে আমার রহমত হলো আরশে আজিম সম পরিমাণ। হে দুনিয়ার মানুষ, কত অন্যায় করেছো, অপরাধ করেছো, সমুদ্রের ফেনা পরিমাণ যদি তোমার গুনাহ হয় তাহলে আমার রহমত হলো সমুদ্রের পানি পরিমাণ। এজন্য লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। হে মুমিন, তুমি আমার রহমত থেকে নৈরাশ হতে পারো না। একমাত্র আমার রহমত থেকে নৈরাশ হবে হলো কাফের, মুশরিক, বিধর্মীরা। ইন্নাহু লা ইয়াইআসু মির রাউহিল্লাহি ইল্লাল কওমুল কাফিরুন। যারা বিধর্মী, অমুসলিম, যারা আল্লাহকে মানে না, তারা নৈরাশ হতে পারে, কিন্তু যারা মুমিন, ঈমানদার, তারা কোন সময় আল্লাহর রহমত থেকে নৈরাশ হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা فأولئك يبدل الله سيئاتهم حسنات وكان الله غفورا رحيما। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যারা অন্যায় অপরাধ করার পর আমি আল্লাহর কাছে তওবা করবে, আমি আল্লাহর কাছে তওবা করার মতো যখন তওবা করবে, আমি আল্লাহ তার পিছনের সকল অন্যায় অপরাধগুলো তো ক্ষমা করে দিব, এমনকি তার গুনাহের জায়গাগুলো নেকি দ্বারা পরিপূর্ণ করে দিব। সুবহানাল্লাহ। আওয়াজ করে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, দুনিয়ার মানুষ
যখন কোনো কিছু করে সেটার চিহ্ন রেখে দেয়, অর্থাৎ যখন আমি আপনি কোনো দোকান থেকে বাকি গ্রহণ করি সেই বাকিগুলো লেখা থাকে, যখন পরিশোধ করি শুধুমাত্র কেটে দেয় কিন্তু বাকিগুলো লেখা থাকে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, বান্দা যখন আমার কাছে তওবা করে অন্যায় অপরাধগুলো যখন স্বীকার করে সেই গুনাহগুলো এমন ভাবে আমি ডিলিট করে দেই তার চিহ্ন বাকি থাকে না। সুবহানাল্লাহ। এজন্য মুআজ্জাজ মুকাররম সম্মানিত হাজিরিন, সেই প্রভুকে বাদ দিয়ে কার দিকে আমরা দৌড়াই? এজন্য মুআজ্জাজ মুকাররম সেই প্রভুকে আমাদের চিনতে হবে, সেই প্রভুর গোলামি আমাকে আপনাকে করতে হবে। এই জন্যই মূলত আমাকে আপনাকে এত সুন্দর অবয়বে তৈরি করেছেন। এরপরের আয়াতটাই তাফসীর করে শেষ করে দিচ্ছি, সকলে ধৈর্য সহকারে সামান্য একটু বসেন। এরপর আল্লাহ তাআলা বলছেন, সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। যারা সৃষ্টির সর্বশ্রেষ্ঠ মাখলুক তারা যখন আমার গোলামি বাদ দিয়ে অন্যের দাসত্ব করবে, অন্যের গোলামি করবে, মুয়াজ্জিনের আযানের ধ্বনি কর্ণকুহরে প্রবেশ করার পরও যারা মসজিদে উপস্থিত হবে না, অন্যদিকে হাঁটবে, যারা যাকাত প্রদান করবে না, পর্দার খেলাপ করবে, সুদ ঘুষের সাথে সম্পৃক্ত থাকবে, মাজারে গিয়ে সাজদা করবে, অন্যের কাছে সন্তান চাইবে, অন্যের কাছে রিজিক চাইবে, ব্যবসা বাণিজ্যের মধ্যে বরকত অন্যের কাছ থেকে চাবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওই সমস্ত মানুষগুলো তখন আমি তাদেরকে সৃষ্টির সবচেয়ে নিকৃষ্ট করে দেই। নাউযু বিল্লাহ। তারা সৃষ্টির সবচেয়ে নিকৃষ্ট হয়ে যায়। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন অপর আয়াতের মধ্যে বলেছেন, ওয়ালাকাদ যারা'না লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুল লা ইউবসিরুনা বিহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি জিন ইনসানের মধ্য থেকে অনেকের জন্য জাহান্নাম সৃষ্টি করেছি। নাউযু বিল্লাহ। সকলে পড়ুন নাউযু বিল্লাহ। অনেকের জন্য জাহান্নাম সৃষ্টি করেছি। কাদের জন্য? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা। যাদেরকে আমি একটা ব্রেন দান করেছিলাম, আকল দান করেছিলাম, জ্ঞান বুদ্ধি দান করেছিলাম, কিন্তু সেই জ্ঞান বুদ্ধিটা আল্লাহর গোলামির ক্ষেত্রে ব্যবহার করে নাই, আল্লাহর ইবাদতের ক্ষেত্রে ব্যবহার করে নাই, দুর্নীতির ক্ষেত্রে ব্যবহার করেছে, ঘুষের ক্ষেত্রে ব্যবহার করেছে, আল্লাহর নাফরমানির ক্ষেত্রে ব্যবহার করেছে। আল্লাহ রাব্বুল আলামিন তাদের সম্পর্কে বলেছেন, লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা। সেই অন্তর দ্বারা, সেই বিবেক দ্বারা ভালোটা বোঝার চেষ্টা করে না। এজন্য রব্বুল আলামিন বলেছেন তাদেরকেও তিনি জাহান্নামে দিবেন। নাউযু বিল্লাহ। ওয়ালাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা। আমি আল্লাহ তাদেরকে দুটো চক্ষু দান করেছিলাম, যেই চোখ দিয়ে আসমান জমিন পাহাড় পর্বত নদ নদী সাগর মহাসাগর এই সব কিছু দেখে আমি আল্লাহর পরিচয় অর্জন করবে, আমি আল্লাহর গোলামি করবে। এই চোখ দ্বারা সেগুলো করে নাই। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলেছেন, ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা। দুটা কান দান করেছিলাম, সেই কান দিয়ে আমি আল্লাহর কোন কীর্তন প্রশংসাগুলো শুনবে। আমার কোরআন যে তার হাবিবের উপর অবতীর্ণ করেছি, আমার হাবিবের উপর যে কোরআন অবতীর্ণ করেছি সেই কোরআন তেলাওয়াত শুনবে, নামাজের মধ্যে দাঁড়াবে, ইমাম সাহেবের কেরাত শুনবে। এই জন্য আমি কান দান করেছিলাম, কিন্তু সেগুলো দিয়ে বিভিন্ন ধরনের বাজনা, গান বাজনা, অশ্লীল খারাপ কথা এসব কিছু শুনেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, এসব কিছু দেওয়ার পরেও যখন মানুষ আমার গোলামি করলো না, এগুলো অপাত্রে ব্যবহার করলো, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, উলাইকা কাল আনআমি বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন,
আমি মানুষকে সৃষ্টির শ্রেষ্ঠ বানিয়েছি, সুন্দর অবয়বে তৈরি করেছি, কিন্তু তারা যখন আমার গোলামি বাদ দিয়ে অন্যের গোলামিতে লিপ্ত হয়ে যায়, তারা চতুষ্পদ যে প্রাণী আছে গরু ছাগল, তার চেয়েও মানুষ নিম্ন স্তরে চলে যায়। নাউযু বিল্লাহ। এজন্য মুআজ্জাজ মুকাররম সম্মানিত হাজিরিন, মানুষকে আল্লাহ তাআলা শ্রেষ্ঠত্বের আসনে সমাসীন করেছেন। এখন যদি আমি আপনি না চাই শ্রেষ্ঠত্বের আসনে আমি আপনি থাকতে চাই না, তাহলে আল্লাহ তাআলা জোর করবেন না, কারণ আমাকে আপনাকে একটা বিবেক, একটা আকল দিয়ে পৃথিবীতে ছেড়ে দিয়েছেন। ইচ্ছা করলে আমরা ভালোটা গ্রহণ করতে পারি, তাহলে আমাদের জন্য জান্নাত অপেক্ষা করছে। ইচ্ছা করলে আমি আপনি খারাপটা গ্রহণ করতে পারি, তাহলে আমাদের জন্য জাহান্নাম প্রস্তুত রয়েছে। নাউযু বিল্লাহ। আমাকে আপনাকে কিন্তু বাধ্য করছেন না, কিন্তু অথচ আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবী থেকে সূর্য 13 লক্ষ গুণ বড়, সেই সূর্যকে আল্লাহ রাব্বুল আলামিন বাধ্য করেছেন, বলেছেন প্রতিদিন তুমি পূর্ব দিগন্ত থেকে উদিত হয়ে পশ্চিম দিগন্তে অস্তমিত যাবে। এই যে তোমাকে আমি নির্দেশ প্রদান করেছি, যতদিন পর্যন্ত আবারও তোমাকে এই নির্দেশ ভঙ্গ না করব, ততদিন পর্যন্ত সূর্য পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড় হওয়ার পরেও রব্বুল আলামিনের এক মুহূর্তের জন্য অবাধ্য হয় না, কারণ আল্লাহ তাআলা তাকে বাধ্য করেছেন। আবার অনেক ফেরেশতা এমন আছে যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তোমরা আকাশের মধ্যে সাজদারত থাকবে, সাজদা অবস্থায় আমার তাসবিহ তাহলিল পাঠ করতে থাকবে, রুকু অবস্থায় আমার তাসবিহ তাহলিল পাঠ করতে থাকবে, দাঁড়ানো অবস্থায় আমার তাসবিহ তাহলিল পাঠ করতে থাকবে। সকল ফেরেশতারা সেভাবেই রয়েছে পৃথিবীর সূচনা লগ্ন থেকে, যাকে যে নির্দেশ দেওয়া হয়েছে সে সেভাবেই রয়েছে, কোনো সময় আল্লাহর নাফরমানি করে না। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে বাধ্য করেন নাই, একটা আকল দিয়ে ছেড়ে দিয়েছেন এবং সাথে সাথে ঘোষণা দিয়েছেন ফারিকুন ফিল জান্নাহ ওয়া ফারিকুন ফিস সাঈর। দুনিয়াতে অনেক দলে বিভক্ত হতে পারো, কিয়ামতের কঠিন ময়দানে দল হবে দুইটা। কয়টা দল হবে? কয়টা? দুইটা। ফারিকুন ফিল জান্নাহ, এক দল হবে জান্নাতি, আরেক দল হবে জাহান্নামী। এজন্য মুআজ্জাজ মুকাররম সম্মানিত হাজিরিন, আল্লাহর গোলামি করতে হবে, আল্লাহর ইবাদত আমাকে আপনাকে করতে হবে। এরপরের আয়াত ফামা ইউকাযযিবুকা বা'দু বিদ্দীন আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন। মাঝখানে সেটা বললাম না, আল্লাহ রাব্বুল আলামিন শেষে যে বিষয়টা বলছেন সেটা বলেই শেষ করে দিচ্ছি। আল্লাহ তাআলা মানুষকে প্রশ্ন করছেন, আমি কি সকল বিচারকদের প্রধান বিচারপতি নই? এমন একটা দিন আসবে যেই দিন আল্লাহ রাব্বুল আলামিন হবেন প্রধান বিচারপতি, ঠিক কিনা? সেই দিন দুনিয়ার আদালতের মতো সুপ্রিম কোর্ট থাকবে না। সেই দিন বিভিন্ন ধরনের যে জজ কোর্ট আছে, আদালত আছে, এসব কিছুই থাকবে না। সেই দিন একটা আদালত হবে, সেটা হলো আল্লাহর আদালত। সেটা কার আদালত? সেখানে কোনো ধরনের অন্যায় অপরাধ চলবে না, সুদ ঘুষ চলবে না। সেখানে বিচার হবে কারেক্ট 100-100। সেখানে কোনো ধরনের সম্পদ দিয়ে, ধন সম্পদ দিয়ে, ক্ষমতা দিয়ে সেখান থেকে পার পাওয়ার কোনো সুযোগ নেই। সেখানে সামান্য পরিমাণ জুলুম চলবে না, সামান্য পরিমাণ জুলুম চলবে না। এমনকি হাদিসের মধ্যে এসেছে একটা ষাঁড় আরেকটা ষাঁড়কে যে গুতা দিয়েছিল, তাকে আঘাত করেছিল, সেটাও আল্লাহ রাব্বুল আলামিন ফিরিয়ে দিবেন তাদেরকে মাটি বানিয়ে দেওয়ার পূর্বে। তাহলে মানুষ মানুষের যদি ক্ষতি করে, মানুষ মানুষের উপর যদি জুলুম করে, তাহলে সেটাকে আল্লাহ তাআলা সেই দিন ব্যবস্থা গ্রহণ করবেন না? করবেন কিনা? আল্লাহ রাব্বুল আলামিন মূলত এই আয়াতের দিকে ইঙ্গিত করছেন, হে দুনিয়ার মানুষ, তোমরা যা কিছু করো একদিন কিন্তু আমার কাছে আসতে হবে। সেই দিন আমি তোমাদেরকে বিচারের কাঠগড়ায় দাঁড় করাবো। সেই দিন পুঙ্খানু হিসাব দিয়ে তারপর আমার দরবার থেকে যেতে হবে। এই কথাটা বলে শেষ করে দিচ্ছি। মানুষ যখন কোনো একটা গুনাহ করে, তখন এটা 4-5টা জায়গায় রেকর্ড হয়ে যায়। কয়টা জায়গায়? 5টা জায়গায়। কয়টা জায়গায়? সংক্ষিপ্ত আকারে 2-1টা বলে শেষ করে দিচ্ছি। 1 নাম্বার হলো আমরা যে জমিনে দাঁড়িয়ে গুনাহটা করছি। এখন অনেকের প্রশ্ন, আমি তো 2 তলায় বসে গুনাহ করছি, এটার নিচে কি জমিন আছে না? তাহলে যখন আমি আপনি যখন গুনাহটা করি, সেই জমিন আমার আপনার বিরুদ্ধে কাল কিয়ামতের কঠিন ময়দানে সাক্ষী দিবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা জিলজালের মধ্যে বলেছেন
وقال الإنسان ما لها يومئذ تحدث أخبارها আজকে জমিন মানুষের সাথে কথা বলে না। এই জমিনের উপর মানুষ কত ধরনের অন্যায় অপরাধ করে, জুলুম নির্যাতন করে, কত ধরনের পাপ করে, জমিন কথা বলে না। কিন্তু কাল কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন জমিনের জবান খুলে দিবেন। জমিন বলতে থাকবে, আমার উপর দাঁড়িয়ে এমন খারাপ কাজ করেছে, এমন অন্যায় করেছে, অপরাধ করেছে। সেই দিন জমিন আমার আপনার বিরুদ্ধে সাক্ষ্য দিবে। আজ থেকে মনে রাখবেন, যখন একটা গুনাহ করবেন সেটা 5টা জায়গায় রেকর্ড হয়ে যায়। যদি আমি আপনি মনে রাখতে পারি তাহলে কোনো সময় আমরা গুনাহ করব না ইনশাআল্লাহ। 1 নাম্বার জমিন বললাম সংক্ষেপে। 2য় নাম্বার হলো আমার আপনার কাছে আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার সম্মুখে একটা আমলনামা দিবেন। সেটা কাউকে দিবেন ডান হাতে, কাউকে বাম হাতে। সেই যে আমলনামাটা দিবেন সেখানে সব কিছুই লেখা থাকবে। আল্লাহ তাআলা বলছেন, ওয়াউজিআল কিতাবু ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফীহি ওয়ায়াকুলুনা ইয়া ওয়াইলাতানা মা লিহাযাল কিতাব লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। কাল কিয়ামতের কঠিন ময়দানে যখন মানুষদেরকে আমলনামা দেওয়া হবে, সেই আমলনামার মাঝে ছোট থেকে ছোট, ক্ষুদ্র থেকে ক্ষুদ্র ভালো কাজগুলো লেখা থাকবে, খারাপ কাজগুলো লেখা থাকবে। আল্লাহ তাআলা বলেছেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ছোট থেকে ছোট, ক্ষুদ্র থেকে ক্ষুদ্র যত ধরনের ভালো কাজগুলো করেছে মানুষ, সেগুলো তার সেই আমলনামার মাঝে লিপিবদ্ধ থাকবে। এমনকি সেই যে খারাপ কাজগুলো করেছে সেইগুলো সেই আমলনামার মধ্যে লিপিবদ্ধ থাকবে। সেই দিনে আমলনামাগুলো দেখার পর সে বলবে, এই কাজটা তো আমি করি নাই। সেভাবে অস্বীকার করে দুনিয়াতে মিথ্যা কথা বলে অভ্যস্ত, আল্লাহর দরবারেও সে মিথ্যা কথা বলে পার পেতে চাবে, বলবে এগুলো তো আমি করি নাই। আল্লাহ তাআলা তারপর ফেরেশতাদেরকে অর্ডার করবেন আরেকটা খাতা, আরেকটা নথিপত্র, যেটা ফেরেশতাদের কাছে সংরক্ষিত ছিল। আল্লাহ রাব্বুল আলামিন সেখানে বলেছেন, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে অর্ডার দেওয়ার পর, নির্দেশ দেওয়ার সাথে সাথেই ফেরেশতারা তাদের কাছে যেই খাতাগুলো ছিল সেগুলো উপস্থিত করবে। সেখানেও লেখা আছে, অমুক দিন অমুক রাত্রে সমস্ত মানুষ ঘুমিয়েছিল, পশু পাখি নিজ নিজ বাসায় অবস্থান করছিল, দুনিয়ার কোনো মানুষ দেখে নাই, কোনো মাখলুক দেখে নাই। কিন্তু আমি আল্লাহ সেই দিন যে তুমি খারাপ কাজ করেছিলে, ভালো কাজ করেছিলে, সেগুলো আমি আল্লাহ ফেরেশতার মাধ্যমে সংরক্ষণ করেছি। সেদিন সেটা আল্লাহ রাব্বুল আলামিন পেশ করবেন। এটা যখন দেখবে সে বিশ্বাস করবে না, তখন আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা প্রমাণ পেশ করবেন, যেটার প্রত্যেকের সাথে আল্লাহ রাব্বুল আলামিন ঝুলিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালজামনাহু তায়রাতাই ফি উনুকি। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকের গর্দানে ঘাড়ে একটা টেপ রেকর্ডার ঝুলিয়ে দিয়েছেন, একটা মেমোরি কার্ড রয়েছে প্রত্যেকের সাথে। এখানে আমি আপনি যত ভালো কাজ করছি সেগুলো লিপিবদ্ধ রয়েছে, খারাপ কাজগুলো করছি সেগুলো রেকর্ড হচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে আমার আপনার সম্মুখে এই রেকর্ডগুলো পেশ করবেন। এভাবে 4টা দলিল প্রমাণ পেশ করার পরেও মানুষ বলবে এগুলো আমি করি নাই, কারণ সেই দিন সে ভয় পেয়ে যাবে, ভয়ে তরতর করে কাঁপতে থাকবে, বারবার রব্বুল আলামিনের কাছে ক্ষমা চাইতে থাকবে, বারবার বলতে থাকবে, ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি
ফায়াউমাইযিল লা ইউআযযিবু আযাবাহু আহাদ। সে সেই দিন আফসোস করে বলতে থাকবে, দুনিয়াতে থাকতে কেন অনর্থক কথাবার্তা কাজে লিপ্ত হয়ে সময় নষ্ট করেছিলাম, দুনিয়ার মোহে পড়ে কেন আল্লাহর ইবাদত বন্দেগী গোলামি ছেড়ে দিয়েছিলাম। আফসোস করবে, পরিতাপ করবে, আর বারবার মিথ্যা কথা বলতে থাকবে। সে মনে করবে দুনিয়াতে বিভিন্ন ভাবে পার পেয়ে গিয়েছিলাম, আজকেও পার পেয়ে যাব। সে সেই জন্য মিথ্যা কথা বলতে থাকবে। সর্বশেষ আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন বলবেন, অনেক হয়েছে, অনেক মিথ্যা কথা বলেছিস, আর সুযোগ নেই। আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন মুখে তালা লাগিয়ে দিবেন, মোহর এঁটে দিবেন, সে আর কোনো কথা বলতে পারবে না, জবান বন্ধ হয়ে যাবে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন অর্ডার করার সাথে সাথে আমার আপনাদের যে অঙ্গ প্রত্যঙ্গগুলো আছে, হাত আমার বিপক্ষে সাক্ষ্য দিবে, পা আমার বিপক্ষে সাক্ষ্য দিবে, এমনকি আমার যে অঙ্গ প্রত্যঙ্গগুলো রয়েছে প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গই আমার আপনার বিরুদ্ধে সাক্ষ্য দিবে। সেই দিন আর কোনো কথা বলতে পারবো না, জবান বন্ধ করে দেওয়া হবে। এভাবে যখন আল্লাহ রাব্বুল আলামিন যখন প্রমাণ করে ফেলবেন, তখন সে বারবার বলতে থাকবে, ইয়াকুলু ইয়া লাইতানি কুনতু তুরাবা। হায় আমি যদি মাটি হয়ে যেতাম, আমি যদি মানুষ না থাকতাম, মাটি হয়ে যেতাম, তরুলতা গাছপালা এসব যদি আমি হয়ে যেতাম, তাহলে আজকে আপনার দরবারে আমাকে হিসাব দিতে হতো না, এই অপমানিত, লাঞ্ছিত, বঞ্চিত আমার হতে হতো না। এই জন্য সে বারবার আফসোস করতে থাকবে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে যেহেতু সৃষ্টির শ্রেষ্ঠ বানিয়েছেন, আবার সাথে সাথে বলেও দিয়েছেন, আমার গোলামির জন্য তোমাদেরকে সৃষ্টি করেছি, তৈরি করেছি। অতএব যখন তোমরা আমার গোলামি নাও করবে বা করবে, আমার সম্মুখে তোমাদেরকে দাঁড়াতে হবে এবং তোমাদের হিসাব সবকিছু দিয়ে তারপর আমার দরবার থেকে যেতে হবে। এই জন্য মুআজ্জাজ মুকাররম আর আলোচনা দীর্ঘায়িত করব না, আমি শুধু এতটুকু বলতে চাই যে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বন্দেগী করব, তার গোলামি করব, আল্লাহকে ভয় করব। আরেকটা ঘটনা বলে শেষ করে দিচ্ছি সংক্ষিপ্ত আকারে। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর নবীর একজন সাহাবী, যিনি নবীজির সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করেছেন, 7373টি হাদিস আল্লাহ নবীর, বিশ্ব নবী রাহমাতুল আলামিনের বর্ণনা করেছেন হযরতে আবু হুরায়রা। তিনি সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করেছেন। সেই সাহাবী যখন মৃত্যু শয্যায় সজ্জিত, তার ভয় কেমন ছিল সংক্ষেপে বলে দিচ্ছি। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যু শয্যায় সজ্জিত, অনেক সাহাবায়ে কেরাম তাকে দেখতে এসেছেন। আল্লাহ নবীর জালিলুল কদর একজন সাহাবী, সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করেছেন, তাকে দেখতে আসছেন। তিনি অনেক অসুস্থ ছিলেন। তখন তিনি তাকে বললেন, একজন সাহাবী তাকে বললেন, হে আবু বকর, তুমি কেন ক্রন্দন করছো? কেউ কি তোমাকে গালি দিয়েছে, কটু কথা বলেছে? তুমি কেন কষ্ট করছো, বা কোনো কারণে তুমি কষ্ট পেয়েছো কিনা? আল্লাহ নবীর একজন সাহাবী, অনেকে জিজ্ঞাসা করছেন, কিন্তু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু চুপচাপ, চোখ দিয়ে পানি বের হচ্ছে, কারো কথার তিনি জবাব দিচ্ছেন না। সাহাবায়ে কেরাম বারবার জিজ্ঞাসা করছেন, তিনি কথা বলেন না। এক পর্যায়ে সাহাবায়ে কেরামকে লক্ষ্য করে বললেন, আল্লাহর নবীর সাহাবীরা, আমাকে কেউ গালি দেয় নাই, আমি কোনো কারণে কষ্ট পাই নাই, আবার আমি এই দুনিয়া ছেড়ে চলে যাচ্ছি, এই জন্য ক্রন্দন করছি না। আমার সন্তানের কি হবে, ধন সম্পদের কি হবে, এই জন্য আমি ক্রন্দন করছি না। আমি ক্রন্দন করছি, আমি যে সফরে বের হয়েছি, মৃত্যুর মাধ্যমে আমার যে সফরের সূচনা হবে,
সেই সফর হলো অনেক দীর্ঘ, যার শুরু আছে শেষ নেই। এই সফরের জন্য যেই পাথেয়গুলো আমি গ্রহণ করেছি, যে আমলগুলো করেছি, সেগুলো খুবই অল্প, খুবই সামান্য। এই জন্য আমি মূলত ক্রন্দন করছি, তোমাদের দুনিয়ার জন্য দুনিয়া ছেড়ে চলে যাচ্ছি, এই জন্য আমি ক্রন্দন করছি না। আল্লাহর নবীর সাহাবারা, আমি তোমাদেরকে বলে যেতে চাই, এই দুনিয়াকে যদি তোমরা আখিরাতের উপর প্রাধান্য দাও তাহলে তোমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে, আর যদি তোমরা আখিরাতকে দুনিয়ার উপর প্রাধান্য দিতে পারো তাহলে তোমরা দুনিয়াতেও সফল কাম হবে, আখিরাতেও তোমরা সফল কাম হবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কথাগুলো বললাম, সর্বশেষ তো এটাই দাঁড়ালো যে আমাকে যেহেতু আল্লাহ তাআলা সুন্দর অবয়বে, সুন্দর আকৃতিতে তৈরি করেছেন একটা উদ্দেশ্য নিয়ে, সেটা হলো আল্লাহর গোলামি করব, ইবাদত করব। আল্লাহ তাআলা পিছন থেকে ডেকে বলেন, কোন দিকে দৌড়াও, কোন দিকে যাও, আমার ইবাদত করো, আমার গোলামি করো। এজন্য মুআজ্জাজ মুকাররম সম্মানিত হাজিরিন, আপনারা এই সীমান্তবর্তী এলাকার লোক, আপনাদেরকে বলতে চাই যে আমরা কোনো সময় আল্লাহ রাব্বুল আলামিনের নাফরমানিতে লিপ্ত হব না, ইনশাআল্লাহ। সকলে রাজি আছি না? ইনশাআল্লাহ।